এখন আমরা কথা বলবো অক্সফোর্ড ইএলএলটি স্পিকিং টেস্টের পার্ট ২, যেটাকে বলা হয় প্রেজেন্টেশন। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে পরীক্ষক দেখতে চান আপনি কিভাবে একটি টপিক অর্গানাইজড এবং ক্লিয়ার ওয়েতে এক্সপ্লেইন করতে পারেন। পার্ট ২ প্রেজেন্টেশনের সময় থাকে ৩ থেকে ৫ মিনিট। এই সময়ের মধ্যে আপনাকে একটি টপিকের উপর একটি শর্ট বাট ওয়েল স্ট্রাকচার্ড প্রেজেন্টেশন দিতে হবে। তবে পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট আগে আপনি টপিক পাবেন। এই ১৫ মিনিটের মধ্যে আপনার ক্যামেরা চালু থাকবে না। তাই আপনি ইন্টারনেট, চ্যাটজিপিটি অথবা অন্য কারো সাহায্য নিতে পারেন। এরপর আপনি প্রেজেন্টেশনের মূল আইডিয়াজ বা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে রাখতে পারেন। প্রেজেন্টেশন দেওয়ার সময় ৪টি বিষয় অবশ্যই মনে রাখবেন। প্রথমত, প্রেজেন্টেশনটি প্রপারলি স্ট্রাকচার করতে হবে। দ্বিতীয়ত, বেশি আইডিয়া আনার চেষ্টা করবেন না, বরং আইডিয়া এক্সপ্লেইন করার উপর জোর দেবেন। তৃতীয়ত, আপনাকে অবশ্যই ২টি পজিটিভ আইডিয়া এবং ২টি নেগেটিভ আইডিয়া বলতে হবে। চতুর্থত, যতটা সম্ভব এক্সাম্পল ব্যবহার করে এক্সপ্লানেশন দেবেন। প্রথমে ইন্ট্রোডাকশনে আপনি টপিকটা পরিচয় করিয়ে দেবেন। এখানে টপিকটি কী, কেন এটি গুরুত্বপূর্ণ এবং কেন মানুষ এটি নিয়ে কথা বলে, এগুলো সংক্ষেপে বলবেন। ইন্ট্রোডাকশন খুব বড় করবেন না। শেষে একটি ক্লিয়ার লাইন বলবেন যে আজ আপনি এই টপিকের পজিটিভ এবং নেগেটিভ ২ দিকই আলোচনা করবেন। এরপর বডি প্যারাগ্রাফ ১, প্রথম বেনিফিট। এখানে টপিকটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুবিধা বলবেন। প্রথমে সুবিধাটার নাম বলবেন, তারপর সহজ ভাষায় ব্যাখ্যা করবেন কেন এটি একটি বেনিফিট। এরপর একটি এক্সাম্পল দেবেন, যাতে পরীক্ষক বুঝতে পারেন আপনি আইডিয়াটা ভালোভাবে বুঝেছেন। বডি প্যারাগ্রাফ ২, দ্বিতীয় বেনিফিট। এখানে আরেকটি আলাদা সুবিধা বলবেন। এই বেনিফিটটি যেন প্রথমটার পুনরাবৃত্তি না হয়। আগের মতোই প্রথমে আইডিয়া বলবেন, তারপর এক্সপ্লানেশন, তারপর এক্সাম্পল ব্যবহার করবেন। বডি প্যারাগ্রাফ ৩, প্রথম প্রবলেম। এখন আপনি নেগেটিভ সাইড শুরু করবেন। এখানে টপিকটির একটি প্রধান সমস্যা বা অসুবিধা বলবেন। কেন এটি সমস্যা তৈরি করে, মানুষ বা সমাজের উপর এর কী প্রভাব পড়ে সেটা ব্যাখ্যা করবেন। প্রয়োজনে একটি বাস্তব এক্সাম্পল যোগ করবেন। বডি প্যারাগ্রাফ ৪, দ্বিতীয় প্রবলেম। এখানে আরেকটি সমস্যা বলবেন। এটিও আগের প্রবলেমের মতো যেন না হয়। সমস্যাটি কী এবং দীর্ঘমেয়াদে এটি কী ধরনের ক্ষতি করতে পারে, এই বিষয়গুলো পরিষ্কারভাবে বোঝাবেন। সবশেষে ওপিনিয়ন অথবা কনক্লুশন। এখানে আপনি নিজের মতামত দেবেন। বলবেন আপনি ব্যক্তিগতভাবে কী মনে করেন। টপিকটির পজিটিভ এবং নেগেটিভ ২ দিক মিলিয়ে একটি ব্যালেন্সড কনক্লুশন দেবেন। শেষে একটি স্ট্রং ফিনিশিং লাইন ব্যবহার করবেন, যাতে আপনার প্রেজেন্টেশন সুন্দরভাবে শেষ হয়। এই স্ট্রাকচার ফলো করলেই আপনার প্রেজেন্টেশন ক্লিয়ার, অর্গানাইজড এবং এক্সামিনার ফ্রেন্ডলি শোনাবে। এখন ধরুন আপনার টপিক হলো স্ট্রিট ফুড। আপনি শুরু করবেন এভাবে: I will now begin my presentation. এরপর ইন্ট্রোডাকশন অংশে বলবেন, স্ট্রিট ফুড অনেক দেশের কালচারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু সস্তা খাবারের উৎস নয়, বরং ট্র্যাডিশন, লাইফস্টাইল এবং কমিউনিটির সাথেও মানুষকে যুক্ত করে। আপনি আরও বলবেন, অনেক শহরে স্ট্রিট ফুড মার্কেটে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ একসাথে খাবার উপভোগ করে। সবশেষে ইন্ট্রোডাকশন শেষ করবেন, টুডে আই উইল টক অ্যাবাউট দ্য প্রোজ অ্যান্ড কনস অফ স্ট্রিট ফুড। এখন প্রথম বেনিফিট বলবেন। ফার্স্টলি, one clear advantage of street food is its affordability. এরপর এক্সপ্লানেশন দেবেন। স্ট্রিট ফুড সাধারণত রেস্টুরেন্টের খাবারের তুলনায় অনেক সস্তা হয়। এজন্য স্টুডেন্ট, ওয়ার্কার এবং কম বাজেটের মানুষ সহজেই এটি কিনতে পারে। এরপর একটি এক্সাম্পল দেবেন। বাংলাদেশে ফুচকা বা চটপটির মতো স্ন্যাক খুব কম দামে সব শ্রেণীর মানুষ খেয়ে থাকে। এরপর দ্বিতীয় বেনিফিট বলবেন। সেকেন্ডলি, স্ট্রিট ফুড রিপ্রেজেন্টস কালচারাল ডাইভার্সিটি। এক্সপ্লানেশন দেবেন। স্ট্রিট ফুড একটি নির্দিষ্ট এলাকার ট্রেডিশন এবং টেস্ট প্রকাশ করে। এক্সাম্পল হিসেবে বলবেন, থাইল্যান্ডের পাদ থাই বা ম্যাঙ্গো স্টিকি রাইস আজ পুরো বিশ্বের কাছে থাই কালচারের প্রতীক। এখন নেগেটিভ সাইড শুরু করবেন। অন দি আদার হ্যান্ড, ওয়ান মেজর ডিসঅ্যাডভান্টেজ ইজ হাইজিন। এক্সপ্লানেশন দেবেন। স্ট্রিট ফুড খোলা জায়গায় তৈরি হয়, যেখানে ধুলো, ধোঁয়া বা খারাপ হ্যান্ডলিংয়ের ঝুঁকি থাকে। এক্সাম্পল হিসেবে বলবেন, অনেক হেলথ অর্গানাইজেশন ব্যস্ত শহরের আনকাভার্ড খাবার খাওয়ার ব্যাপারে সতর্ক করে। এরপর দ্বিতীয় প্রবলেম বলবেন।
Another drawback is the nutritional quality. এক্সপ্লানেশন দেবেন। স্ট্রিট ফুড সাধারণত ভাজা, তেলযুক্ত এবং ঝাল হয়। এক্সাম্পল দেবেন। বার্গার, ফ্রাইড চিকেন বা পাকোড়া নিয়মিত খেলে ওবেসিটি বা ডাইজেশন প্রবলেম হতে পারে। সবশেষে নিজের মতামত দেবেন। বলবেন, নিজের অভিজ্ঞতা থেকে আপনি স্ট্রিট ফুড খেতে পছন্দ করেন, বিশেষ করে বন্ধুদের সাথে। তবে আপনি চেষ্টা করেন ক্লিন এবং পপুলার ভেন্ডর বেছে নিতে। কনক্লুশন দেবেন। স্ট্রিট ফুড সস্তা এবং কালচারালি ভ্যালুয়েবল, কিন্তু হাইজিন এবং হেলথ ইস্যু ইগনোর করা যায় না। সবচেয়ে ভালো উপায় হল মডারেশন বজায় রেখে স্ট্রিট ফুড উপভোগ করা। শেষ করবেন এভাবে। থ্যাংক ইউ ফর ইয়োর অ্যাটেনশন। এইভাবেই অক্সফোর্ড ইএলএলটি স্পিকিংয়ের পার্ট 2 প্রেজেন্টেশন দিতে হয়। স্ট্রাকচার ঠিক রাখুন, এক্সপ্লেনেশনে জোর দিন এবং এক্সাম্পল ব্যবহার করুন। এটাই পরীক্ষকের এক্সপেকটেশন।